কিসের এত অহংকার? আজ তুমি মাটির উপর রাজত্ব করছো, একদিন সেই মাটি তোমার উপর রাজত্ব করবে। জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই, বাস্তবতা নিয়ে বাঁচতে হয়। আবেগ কাঁদতে শেখায় আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বউ শাশুড়ি মিলে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেকগুলো ফুলের চারা এখানে কিনে এনেছি। তো চলুন কথা বলতে বলতে গাছগুলো কীভাবে লাগালাম সেটাই আপনাদের দেখাই। মনকে জিজ্ঞেস করেছিলাম সব আপনজন ছেড়ে চলে যায় কেন? উত্তরে মন বলেছে, আপনজন কখনো ছেড়ে যায় না, আর যারা ছেড়ে চলে গিয়েছে তারা কখনোই আপনজন ছিল না। আমার বাবা সোনাগুলো আজকে খুব খুশি গাছ লাগানো দেখে, তারা খুব এনজয় করতেছে, তারাও অনেক হেল্প করতেছে। যতই বলি মানুষ চেনা হয়ে গেছে, মানুষ আরও নতুন নতুন রূপ নিয়ে সামনে আসে। কষ্ট যদি নেয়ামত নাই হতো তাহলে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায়? নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের সাথে হাসতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলেই জীবনের অর্থ খুঁজে পাবে না। ভাগ্য কতটা অদ্ভুত তাই না? যার নসিবে থাকে তার সুখ শান্তি সব কিছুই থাকে, আর যার থাকে না তার নসিবে কোনো কিছুই থাকে না। আল্লাহ ভরসা ছাড়া আর কোনো কিছুই বলার থাকে না। মনকে একদিন প্রশ্ন করলাম, বিশ্বাসের জায়গা কারা ভাঙে? মন খানিকটা দীর্ঘশ্বাস ফেলে উত্তরে বলল, সবচেয়ে কাছের মানুষরাই মন ভাঙে। খুব দক্ষ হাতে আর খুব যত্ন নিয়ে মনটা ভাঙে। ধৈর্য ধরো, সময় চিরকাল এক থাকে না। সময় ঘুরবে, ভালো সময় আসবে। নিজে যেটা ঠিক মনে হয় বুদ্ধি খাটিয়ে এগিয়ে চলো। নিজের প্রতি বিশ্বাস রেখো, সফলতা একদিন ধরা দিবেই। আমাদের মেয়েদের কষ্ট কেউ বোঝে না, কারণ তারা যেই বাড়িতে জন্মায় সেই বাড়িতেই তাদের জায়গা হয় না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষের রূপ বদলাতে একটুও সময় নেয় না। জীবনে সফল হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি পরিশ্রম করেই যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। আপাতত কিছুই করার দরকার নেই, আল্লাহ অনেক ধৈর্যশীল করে দেয়। এই পৃথিবীতে জিততে হলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। এই পৃথিবীতে আপনি ভাঙবেন, আপনি পড়বেন, কিন্তু যে ব্যক্তি পড়ে গিয়ে আবার উঠতে পারে সেই হচ্ছে একজন প্রকৃতপক্ষে ধৈর্যশীল। আমাদের জীবনের সব কিছু ভুলে গেলেও ছোটবেলার স্মৃতি কখনোই ভোলা যায় না। সময়ের ব্যবধানে শৈশবকালের স্মৃতিগুলো আজ পেছনে ফেলে এসেছি, আর কখনোই ফিরে পাবো না সেই ছোট্টবেলার দিনগুলি। আগে স্কুলের জানালা থেকে রাস্তাগুলো দেখতাম, আর এখন রাস্তা থেকে স্কুলের জানালাটা দেখি। পরিস্থিতির কাছে আমরা বড্ড অসহায়। একজন মধ্যবিত্ত পরিবারের মানুষই বলতে পারে জীবন কতটা কঠিন। কাউকে না খেয়ে শুতে দেখেন, তখন বুঝবেন টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে কারো কাছে টাকার জন্য হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কত দরকার। টাকার অভাবে কারো পড়াশোনা ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কত দরকার। এটাই হচ্ছে বাস্তবতা। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। যখন দেখবেন আপনার ভদ্রতার সুযোগ নিয়ে অন্যরা দুর্বলতা ভেবে আপনাকে আঘাত করছে, তখন আপনার ভদ্রতাকে পকেটে রেখে তাকে তার ভাষায় জবাবে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে। কারণ ঘি তো সবার পেটে হজম হয় না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিন্তভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে। জীবন কখনো থেমে থাকে না, সময় যেমনই হোক। আমরা সবাই অভাবী, আমাদের কারো কোনো না কোনো অভাব রয়েছে। কারো হলো সন্তানের অভাব, কারো সুখের অভাব, কারো বন্ধুত্বের অভাব, আবার কারো ভালোবাসার অভাব, আবার কারো মা বাবার অভাব। অপূর্ণতা থেকেই যায়। সবাই কখনো সব কিছু পেয়ে যায় না। কাউকে বলার আগে একবার ভাববেন আপনি যেটা পেয়েছেন হয়তো সে হাজার চেষ্টা করেও সেটা পায়নি। পৃথিবীতে আপনার সুখের ভাগিদার সবাই হবে, কিন্তু আপনার দুঃখের ভাগিদার কেউ হবে না। তাই হাসুন সবার মাঝে আর কাঁদুন যায় না মাঝে। অহেতুক সবার মাঝে নিজের অসহায়তা প্রকাশ করলে
পাশে দাঁড়ানোর মানুষের চেয়ে হাসার মানুষ বেশি জুটবে। মানুষ সুখের কথায় হিংসা করে আর দুঃখের কথায় সুযোগ খোঁজে। তাই দুঃখের কথা অন্যকে না বলে দুঃখের কথা একজনকেই জানান, যিনি সকলের দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখেন। কথা বলতে বলতে সবগুলো ফুল গাছ লাগানো হয়ে গেছে। এবার চলে আসলাম ছাদে। এখন ছাদ বাগানে কিছু গাছ লাগাবো। গাছ প্রকৃতির সৌন্দর্য বিলাতে কখনো তাড়াহুড়া করে না, তবুও তার সব কিছু আপন নিয়মে সম্পন্ন হয়। আপনি যদি গাছ প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। আমাদের এই প্রকৃতির একটি সুর আছে, অনেকেই তা শুনতে পায়। প্রকৃতি হলো এমন এক উপহার যা শুধুমাত্র ধ্বংস ও কৃতজ্ঞতা বাড়ায়। বুদ্ধিমত্তা তখনই বলে যখন আপনি প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা যা মানুষের আশাকে বিমোহিত করে না। প্রকৃতির নিয়ম মানতেও জানে, আবার ভাঙতেও জানে। আমাদের এই প্রকৃতি হলো এক বিরাট গ্রন্থ যার লেখক খোদা নিজেই। প্রকৃতির গভীরে তাকাও, তাহলে তুমি সব কিছু আরও ভালোভাবে বুঝতে পারবে। আমার সারা জীবনের প্রকৃতির নতুন দর্শনগুলি আমাকে বাচ্চাদের মতো আনন্দিত করে তোলে। আমি মনে করি প্রকৃতির কল্পনা মানুষের চেয়ে অনেক বেশি। সে কখনোই আমাদের শিথিল হতে দেয় না। প্রকৃতির সব কিছুই আমার ভালো লাগে, গাছপালা, নদী, পশু পাখি। প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে হলে আমাদের প্রকৃতির মাঝে মিশে যেতে হবে। প্রকৃতির সব কিছুর মধ্যেই অবশ্যই চমৎকার কিছু আছে, যার মধ্যে একটি হচ্ছে গাছ। আপনি যদি আজ একটি গাছ লাগান তার মানে আপনি আগামীকালকে বিশ্বাস করেন। প্রকৃতির সব কিছুই সবসময় আমাদের বলে দেয় আমরা কি। সূর্যাস্তের রং এখনও আমার প্রিয় রং, এবং রংধনু তারপরে আসে। শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনের স্বাধীনতা, সুখ ও প্রকৃতির উপভোগ করাও প্রয়োজন। আমাদের এই প্রকৃতির সব কিছুর মধ্যে কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে। প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন। প্রকৃতিপ্রেমীরাই জীবনে সব থেকে বেশি সুখী, কারণ তাদের ভালোবাসায় আঘাত পেতে হয় না। প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি। প্রকৃতির গান তারাই শুনতে পায় যারা প্রকৃতির রূপে সেটি শুনতে আগ্রহী। বিনষ্ট করো না এবং অতিরিক্ত চাহিদা রেখো না, এটাই হলো প্রাকৃতিক আইন। প্রকৃতির নিয়ম মানতে জানে, আবার একই সাথে সেই নিয়ম ভাঙতেও জানে। কথা বলতে বলতে এখানে আমাদের সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছাদ বাগানে আরও কী কী গাছ লাগানো যায় সবাই পরামর্শ দিবেন, যারা যারা জানেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।